হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে আপনাদের কাছে বলবো অষ্টবক্র গীতা পার্ট 3। অষ্টবক্র মুনি বন্দিনকে হারিয়ে কিভাবে বন্দিনকে হারালেন সেটা আজকে জানবো। এটা অষ্টবক্র গীতার সূচনা বলতে পারেন, কারণ তার আদি অন্ত সবকিছু আমি আপনাদেরকে পুরো অষ্টবক্র গীতা বলবো। আমি মহাভারতের কথা এখানে স্থগিত রেখে দিয়েছি। পুরো অষ্টবক্রের কথা শেষ করার পরে আবার আমি মহাভারতে যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব। চলুন শুরু করি। যখন রাজা জনকের পরীক্ষায় অষ্টবক্র উত্তীর্ণ হলেন, তারপরে অষ্টবক্র মণ্ডপে বন্দিনকে দেখতে পেলেন। তখন অষ্টবক্র হুঙ্কার দিলেন, হে পাপী অত্যাচারী বন্দিন, অনেক মুনি ঋষিকে আপনি জলে ডুবিয়ে মেরেছেন, আজ আপনার দিন শেষ, আসুন আমার সঙ্গে। আপনি কি মুখ লুকিয়ে বসে আছেন? তখন বন্দিনের অহংকারে ঘা লাগে, তিনি তিল মিলিয়ে উঠলেন। বন্দিন প্রথমে ভেবেছিল কোনো বড় মুনি ঋষি হয়তো, কিন্তু তিনি তাকিয়ে দেখলেন মাত্র একটা 12 বছরের বালক, তাও তেরা বেকা। তা দেখে তিনি খুবই আশ্চর্য হলেন, এক বালক তাকে উস্কে দিচ্ছেন, এত সাহস! এবার বন্দিন বললেন, তুমি জানো হেরে গেলে জলে ডুবে মরতে হবে? আমি অনেক ব্রাহ্মণকে ওই সরোবরে ডুবিয়ে দিয়েছি। অষ্টবক্র বললেন, প্রলয়কালে যেমন সমুদ্রের জল শুকিয়ে যায়। অষ্টবক্র কি বলছেন? প্রলয়কালে যেমন সমুদ্রের জল শুকিয়ে যায়, আজ আপনার সব জ্ঞান আমার কাছে ফিকে হয়ে যাবে, আর আপনি কথাই বাড়াবেন না। আসুন আমার সঙ্গে অদ্বৈত ব্রহ্মবেদ মেধার পরিচয় দিন। এসব শুনে ওইখানে থাকা অনন্য মুনি ঋষি ব্রাহ্মণ ততস্থ হয়ে যান। মানে 12 বছরের বালক ছিল অষ্টবক্র, এবং তার মুখে এরকম বড় কথা শুনে সবাই ততস্থ হয়ে যান। সবাই উন্মুখ হয়ে বসে আছেন। তখন মান সম্মানের খাতিরে বন্দিনের অহংকারে ঘা লাগে। বন্দিন বললেন, বলো, এক অগ্নি অনেক বড় জলে, একটি সূর্য কিন্তু তিনি পুরো জগৎকে আলো করে রাখে, একটাই ইন্দ্র কিন্তু তিনি সবাই হারাতে সক্ষম, আর একটি যমরাজ কিন্তু তিনি সমস্ত পিতৃলোকের কর্তা। তখন অষ্টবক্র জবাবে বললেন, ইন্দ্র আর অগ্নি দুই দেবতা, নারদ ও পর্বত দুই দেবর্ষি, অশ্বিনী কুমার দুই, রথের চাকা দুই, আর ভগবান সৃষ্টি করেছেন প্রতিপক্ষী সহচর, কিন্তু তারা দুই। এইবার বন্দিন জবাবে বললেন, এই পৃথিবীতে যত প্রাণী জন্ম নেয়, কর্ম করে, এরা 3 প্রকার ভাবে জন্ম নেয়। সমস্ত কর্মের প্রতিপাদন 3 বেদ দ্বারা আবদ্ধ। যজ্ঞ 3 সময় অনুষ্ঠিত হয়, সকাল, দুপুর, সন্ধ্যা। কর্মের ফল ভোগ করতে 3 লোকে যেতে হয়, স্বর্গ, মর্ত্য, পাতাল। আর বেদে কর্মজ্যোতি 3 রকমের হয়। এখানে একটা ব্যাপার সনাতনী ভাই বোনেরা ফলো করুন। বন্ধন খুব দারুণ কথা বলেছেন, খুব মন দিয়ে শুনুন সনাতনী ভাই বোনেরা। এই যে কর্মজ্যোতি বলেছে, এটা 4 আশ্রমের মধ্যভাগ 3 জ্যোতি। এই যে 3 জ্যোতি বলেছে, এটা 4 আশ্রমের কিন্তু মধ্যভাগ 3 জ্যোতি। এই 3 জ্যোতি যেসব মানুষের প্রজ্বলন হয় তারাই স্বর্গপ্রাপ্তি করে। তাই পূর্বে সমস্ত রাজরাজারা সমস্ত সুখ ত্যাগ করে জীবনের শেষে বনে গিয়ে তপ জপ করেন। ভাবুন আর বিচার করুন, আপনি কি ভোগ আর ঐশ্বর্য ছেড়ে শেষ বয়সে কষ্ট করবেন? হরে কৃষ্ণ। তারপরে অষ্টবক্র জবাবে বললেন, ব্রাহ্মণের 4টি আশ্রম হয়, বর্ণ 4 প্রকার, কর্ম নির্ধারিত। বর্ণ 4 প্রকার, যা কর্ম দ্বারা নির্ধারিত। প্রধান দিক 4টি, ওঙ্কারে ও, ওকার, আকার, মাকার আর অর্ধমাত্রাকার, এই 4টি বর্ণ আছে। আর পরা, পশ্চতি, মধ্যমা, বৈখরি, এই 4 প্রকারের বাণী আছে। বন্দিন তখন জবাবে বললেন, গারপত্র, দক্ষিণাগ্নি, আবহনীয় ও সভ্য ও অসভ্য, এই 5টি যজ্ঞের অগ্নি। তাহলে যজ্ঞের যে 5টি অগ্নি, গারপত্র, দক্ষিণাগ্নি, আবহনীয়, সভ্য, অসভ্য। পঙ্ক্তি 5টি পদ আছে। যজ্ঞে অগ্নিহোত্র, দর্শ, পূর্ণমাস, চতুর্মাস ও সোম, এই 5 প্রকারের যজ্ঞ হয়। ইন্দ্রিয় 5টি হয়। বেদে পঞ্চশিকা, অপ্সরা আছে।
মানে বেদে পঞ্চশিখা অপ্সরা 5টি। অপ্সরা শিখা, আপনারা শুনুন শব্দটা কি সুন্দর, শিখা। মানে যতদূর বুঝলাম অগ্নির যে শীষ তাকে অপ্সরা বলা হয়েছে। আশ্চর্য। আর এই পৃথিবীতে 5 নদীকে পবিত্র বলা হয়েছে বা প্রধান বলা হয়েছে। অষ্টবক্র তখন তার এই জবাবে অষ্টবক্র কি বললেন, যজ্ঞ দান করার সময় 6টি গাভী দেওয়া হয়, কালচক্রে ঋতু 6টি, মনকে নিয়ে ইন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় 6টি, মানে মনকে নিয়ে জ্ঞানেন্দ্রিয় 6টি, আর কৃতিকা 6 জন। এছাড়া সমস্ত যজ্ঞে সাধস্ক 6টি। জবাবে বন্দিন বললেন, গ্রামে গৃহপালিত পশুর সংখ্যা 7টি, বনের পশুর সংখ্যাও 7টি। একটি যজ্ঞকে পূর্ণ করতে 7টি ছন্দ লাগে। প্রধান ঋষি 7টি। মান বা সম্মান তা 7 রকম ভাবে পাওয়া যায় বা দেয়া যায়। দেখুন, মান সম্মান 7 রকম ভাবে পাওয়া যায়, আবার 7 রকম ভাবে মান সম্মান দেওয়াও যায়। হরে কৃষ্ণ। বিনার তারও 7টি। তার জবাবে অষ্টবক্র বললেন, বস্তুকে তল করতে সেখানে তলের সংখ্যা 8টি। নরসিংহ ভগবানকে নাশ করতে দেবাদিদেব মহাদেব যে সবর অবতার নিয়েছিলেন তার পায়ের সংখ্যাও 8টি। যজ্ঞ করার সময় তার যে কোণ, তার কোণের সংখ্যাও 8টি। জবাবে বন্দিন বললেন, পিতৃদের উদ্দেশ্যে যে যজ্ঞ করা হয় তার মন্ত্রের সংখ্যা 9টি। এই বিশ্বজগৎকে 9টি ভাগে বিভক্ত করা হয়েছে। হরে কৃষ্ণ। বিশ্বজগৎকে 9টি ভাগে বিভক্ত করা হয়েছে। সনাতনী ভাই বোন শুনুন ভালো করে। বৃহতি ছন্দে অক্ষর 9টি দ্বারা পূর্ণ হয়, অঙ্কের সংখ্যা 9টি। জবাবে অষ্টবক্র বললেন, এই পৃথিবীর মোট 10টি দিক আছে। সহস্রী হিসাব করতে 100কে 10 বার গুনতে হয়, তাই ওই 1 সহস্র 10টি 100 নিয়ে হয়। গর্ভধারণ করতে আর সেই গর্ভ পূর্ণ হতে 10 মাস সময় লাগে। তত্ত্বের উপদেশ 10টি। সংসারে 10 জনই আছে যাদের পূজা করা হয়। হরে কৃষ্ণ। মন দিয়ে শুনবেন, সংসারে 10 জনই আছে যাদের পূজা করা হয়। বন্দিন বললেন এর জবাবে, পশুদের যত বিকার আছে তার সংখ্যা 11টি। যজ্ঞে 11টি স্তম্ভ দেওয়া হয়। সমস্ত প্রাণী জগৎ 11 রকম ভাবে বিকারগ্রস্ত হয়। তার মানে দেখুন, বিকারগ্রস্ত মানে রোগ বিরোগ। 11 রকম ভাবে এই রোগ বিরোগ আমাদের দেখা দেয়। ভালো জিনিস জেনে গেলাম। দেবতাদের মধ্যে 11 জন রুদ্র আছে। এর জবাবে অষ্টবক্র বললেন, 1 বছরে মাস 12টি, জগতী ছন্দে 12 অক্ষর আছে। প্রাকৃত্য যজ্ঞ 12 দিনে শেষ হয়। ধীরে চলা পুরুষ অর্থাৎ আদিত্য, এই আদিত্য 12 জন হয়ে থাকে। এর জবাবে বন্দিন বললেন, যত তিথি আছে সেই তিথির মধ্যে 13তম তিথিকে সবচেয়ে উত্তম বলা হয়। এই পৃথিবীতে 13টি দ্বীপে বিভক্ত। এরপরে বন্দিন চুপ হয়ে গেলেন, একদম চুপ হয়ে গেলেন। তিনি আর আগে বলতেই পারছিলেন না। তখন ওই শ্লোকটি অষ্টবক্র পূর্ণ করলেন। অষ্টবক্র জবাবে বললেন, অগ্নি, বায়ু, সূর্য এই 3 দেবতা 13 দিন যজ্ঞ চলার পরে ব্যাপক হয়ে পড়ে। বেদে 13 অক্ষরের ছন্দকে অতি ছন্দ বলা হয়। বন্দিন শুনে একেবারে ভেবাচাকা খেয়ে গেলেন। তিনি মাথা নিচু করে নিলেন। অষ্টবক্র তখনও বলতে থাকেন 14, 15, 16, আর তখন হইচই পড়ে যায়। তখন সেখানে থাকা অনন্য সবাই অষ্টবক্রকে যথাযথ সম্মান দিলেন। সবাই অষ্টবক্রের নামে জয়ধ্বনি দিতে থাকলেন। তারা তখনও কেউ তার নামই জানতেন না। আসলে তার নাম ছিল কৌশিকী। নাম জানতেন না বলে তার ওই চেহারা দেখে তাকে সবাই অষ্টবক্র বলতে থাকলেন, আর তার অষ্টবক্র নামেই জয়ধ্বনি দিতে থাকলেন। আর সেই চেহারা অনুসারে তার নাম পড়ে গেল সেখানে অষ্টবক্র। তারপরে অষ্টবক্র রাজা জনককে বললেন, রাজন, এই পণ্ডিত অনেক মনি ঋষিদের প্রাণ নিয়েছেন আর ওই সরোবরে জলে ডুবিয়ে দিয়েছেন। তাই আমি চাই ওই বন্দিনকে এখনই জলে ডুবিয়ে দেওয়া হোক। হইচয়ে রাজা জনক ঠিক করে শুনতে পেলেন না। তখন অষ্টবক্র জোরে জোরে বলতে থাকলেন, রাজন,
আপনার হাতির কান্না কি শুনছেন না কেন? জনক বললেন, হে ব্রাহ্মণ, আমি শুনেছি, বন্দিনকে জল সমাধি দিচ্ছি, এখনই জল সমাধি দিচ্ছি। তখন বন্দিন বললেন, রাজন, ভালোই হবে, আমি আমার পিতার সঙ্গে 12 বছর পর দেখা করব। আর যত মুনি ঋষিদের জল সমাধি আমি দিয়েছি, কারো মৃত্যু হয়নি, তারা বরুণ লোকে আছে। পিতার যজ্ঞে শ্রেষ্ঠ ব্রাহ্মণদের বাছাই করতে তাদের জল সমাধি দিয়ে বরুণ লোকে পাঠিয়েছিলাম। তখন বন্দিন সবাইকে আহ্বান করলেন, আহ্বান করে সবাইকে নিয়ে এলেন। সবাই জল থেকে উঠে এলেন, আর বন্দিন জলে ডুব দিয়ে বরুণ লোকে চলে গেলেন। 12 বছর পর পিতা কহরকে দেখে অষ্টবক্র আনন্দে নেচেই উঠলেন। এখন তিনি তার পিতার কোলে বসে আদর খাবেন। তখন রাজা জনক অনেক ধনরত্ন দিয়ে কহরকে বিদায় দিয়ে দিলেন। কহর পুত্রের শরীরের এই তেরাবাঁকা চেহারা দেখে খুবই পছন্দ দেখলেন। তারই অভিশাপে পুত্রের এমন করুণ দশা হয়েছে। তিনি তাই একদিন তার পুত্রকে ডেকে গঙ্গা নদীতে স্নান করিয়ে তাকে সম্পূর্ণ ঠিক করে দিলেন। অষ্টবক্র এখন সুন্দর শরীর নিয়ে জল থেকে উঠে আসলেন। এখন অষ্টবক্রের শরীর সুন্দর যুবকের ন্যায় হয়ে গেছে। তারপরে অষ্টবক্র পিতাকে পেয়ে তার দুঃখ চলে গেল। তিনি আরো গভীর তপ করতে থাকলেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন। নমস্কার।